বন্ধুরা, আজকে আমি এঁচোড় চিংড়ি রান্না করব। এঁচোড় চিংড়িটার জন্য এখানে এঁচোড় আলু কেটে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছ বেছে ধুয়ে রেখেছি, দুটো টমেটো, রসুন, আদা, লঙ্কা এইগুলো আমি বেটে নেব। আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো ভীষণ ঝাল, আপনারা যেরকম ঝাল খাবেন তার মতো লঙ্কা দেবেন। আমি এখানে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করি না। আমি এঁচোড়টা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব একটা। আমি টমেটো, আদা, লঙ্কা, রসুন এগুলো বেটে নেব। এঁচোড় আলু আমার সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে নুন হলুদ মাখিয়ে চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়িগুলো তুলে নেব। গুলো ভাজা হয়ে গেছে, আমি চিংড়িগুলো তুলে নিয়েছি। আমি এখানে গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে আমার। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি যে বেটে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে জিরে, ধনে আর 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম। জিরে গুঁড়া, ধনে গুঁড়া, চিনি, এটা ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। এটা সেদ্ধ করে জল ঝরতে দিয়েছিলাম, এটা ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব আমি। আমি এখানে আলু আর এঁচোড় একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আলুটা তেলে ভেজেও নিতে পারেন। এটা কষানো হয়ে গেছে, আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কারণ আমার এঁচোড় আলু তো সেদ্ধ হয়েই আছে। এটা 2 মিনিট আমি হতে দেব। এটা 2 মিনিট হয়ে গেছে, ভালো করে ফুটে গেছে। আমি এরপর চিংড়িগুলো দিয়ে দেব। আমি একটু ঢেকে দেব।
আর এখানে এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে। আমি এরপর এই ওপর থেকে ধনেপাতা দিয়ে দেব। শাহি গরম মশলা দিয়ে দেব। তোকে ঘি দিয়ে দেব। এটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। বিয়ে বাড়ির মতো এঁচোড় চিংড়ি আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, এঁচোড় চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।